বন্ধুকে জেনে একটু মনে করি শোনাম। ও মা, ঝড় যখন থেমে গেল না, দুজনেই এলো গুরুদেবের কাছে, সান্দিপনী মনির কাছে। এসে কৃষ্ণ বললেন, জানেন গুরুদেব, আজকে বনে কাঠ কুড়াতে গিয়ে কি হয়েছিল? আজকে তো প্রচন্ড ঝড় বৃষ্টি। কিন্তু সুদামা কি করেছিল জানেন গুরুদেব? সুদামা তো আমাকে বুকের মধ্যে জড়িয়ে আমার উপরে উপর হয়ে শুয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। আমার অঙ্গে একটু আঁচড় লাগতে দেয়নি, সব আঘাত সুদামা সহ্য করেছে। সান্দিপনী মুনি বললেন, কৃষ্ণ, আমি যে সব জানি বাবা, জেনে বুঝেই যে তোমাদের বনে পাঠিয়েছিলাম কাঠ কুড়াতে। আমি দেখতে চেয়েছিলাম তোমাদের বন্ধুত্ব কতখানি গভীর হয়েছে। শোনো বাবা কৃষ্ণ, আজ আমি তোমাকে একটা কথা বলে রাখি। আজকে যেমন তোমার বন্ধু সুদামা নিজে আঘাত সহ্য করে তোমাকে বিপদ থেকে রক্ষা করলো, তাই আমি তোমার উপরে দায়িত্ব দিলাম, এই সুদামা যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, তুমি যেন সুদামাকে বিপদ থেকে রক্ষা করো। যা, আজ তোমাদের সবার বিদ্যা শিক্ষা শেষ। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে যে যার ঘরে চলে এলেন বিদ্যা শিক্ষা লাভ করে। সুদামা যখন ঘরে এলে, সুদামার বাবার মনে কিন্তু আনন্দ হচ্ছে না, খুব আনন্দ। বাবা, আমার ছেলের মাথায় বৈদিক পাগড়ি, শান্তিপূর্ণ মনির দেওয়া পাগড়ি, পাড়ার লোকেদের ডাকছে যে এসে এসে এসো দুটো মিষ্টি খেয়ে যাও। আর এসো না তোমরা, এসো দুটো মিষ্টি খাবে, এসো দুটো মিষ্টি খেয়ে যাও। সুদামার বাবা বলছে, বলে আনন্দ হবে না? বলে আমার ছেলের মধ্যে এমন ছেলে 10খানা গায়িকার আছে বলো তো, যার মাথায় বৈদিক পাগড়ি, শান্তিপূর্ণ মনির দেওয়া পাগড়ি। কি গো ভক্তমন্ডলী, ছেলে মেয়েরা যদি শিক্ষা দীক্ষায় ভালো হয়, আনন্দ কার বেশি হয়? বাবা মায়ের হয় না? হ্যাঁ, ছেলেদের যদি রেজাল্ট ভালো হয়, নাম্বার ভালো আসে, বাবা মায়েরা গর্ব করে, আমার ছেলে এত % নাম্বার পেয়েছে, বলে না? হ্যাঁ, বড় আনন্দ হয়। তেমনি সুদামার বাবার মনে আনন্দ, বৈদিক পাগড়ি আমার ছেলের মাথায়। বলছে, বাবা এবারে ছেলেটা বিয়ে দিতে হবে, কিন্তু বিয়ে দিয়ে ছেলেকে একটু সংসারী করে দিতে হবে, তবে আমার সুখ। আরে ছেলের বিয়েটা হলে তবে তো শান্তিতে করতে পারবো। এই ছেলের বিয়ে দেবে বলে সুদামার বাবা পাত্রী খুঁজে বেড়াতে লাগলো। নিতাই গৌর হরি হরি। আচ্ছা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা ও মায়েরা, আপনাদের এই রাধামোহনপুরে পাত্রী পাওয়া যাচ্ছে? মানে এখানে পাত্রী পাওয়া যাচ্ছে না? এখানেও পাত্রীর অভাব সব দিকে, চারিদিকে অভাব। আমাদের ওইদিকে তো খুব অভাব পড়ে গেছে। বাড়ির থেকে বেরোলেই তো ছেলের বাবারা বলে, সবার বাইরে যাচ্ছে, একটা পাত্রী পেলে দেখো আমার ছেলেটার জন্য বিয়ে দেবো। সুদামার বাবা পাত্রী খুঁজছে, উপযুক্ত পাত্রী কোথায় পাওয়া যায়? এখন খুঁজতে খুঁজতে সুদামার জন্য একটা উপযুক্ত পাত্র কিন্তু পেয়েছে। উপযুক্ত পাত্রী, আহা সুচিলা নামেতে কন্যা, রূপে গুণে সম, সুদামার জন্য পাত্রী কিন্তু পাওয়া গেল। নামটা কি বললাম? সুশীলা। বাহ, সুশীলা, ঠিক শুনছেন। এবার শুভ দিন দেখে বিয়ের দিন স্থির করা হলো, তাই না? সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল, সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল, সুশীলার সঙ্গে সুদামার বিবাহ হইল। শুভ দিন দেখে দুজনের বিয়ে হলো, দুজনা দুজনের সঙ্গে আবদ্ধ হইল, দুজনা দুজনের সঙ্গে আবদ্ধ হইল, দুজনা দুজনের সঙ্গে আবদ্ধ
সুদামা আর সুশীলার বিয়ে। আত্মীয় স্বজন ঘরে এসেছে সুদামার বিয়েতে। মায়েরা, আপনাদের তো দেখে মনে হচ্ছে না আপনারা বিয়ে বাড়িতে আছেন। শুধু তাই নয় মায়েরা, একটা কথা বলে রাখি, হরিবাসরে যখনই হরিনাম শুনতে যাবেন না, বিয়ে বাড়ি বলে নয়, হরিবাসরে যখনই যাবেন সকল ভক্তবৃন্দ যারা আছেন একবার করে মাঝে মাঝে দুটি বাহু তুলে মন প্রাণ করে হরিধ্বনি আর মায়েরা জোর করে একবার করে উলুধ্বনি দেবে। উলুধ্বনি না দিলে কি এটাকে হরিবাসর বলে মনে হবে? হবে না। হিন্দু ঘরের মেয়েরা যদি বিয়ের পর মাথায় সিঁদুর না পরে,